আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের কাউন্সিল হলে আজ বিশেষ বিষয় নিয়ে আলোচনা করা হয়। মূলত রাজ্যে এইচআইভি এইডস এর পরিস্থিতি নিয়ে পুর নিগমের মেয়র দীপক মজুমদার আলোচনা করেন। ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ পুর নিগমের অন্যান্য কর্পোরেটররা উপস্থিত ছিলেন এই আলোচনা সভায়। পুর নিগম এলাকার এইডস প্রতিরোধে পুর কর্পোরেটরদের আরো সক্রিয় ভূমিকা পালন করা নিয়ে আজকের এই গুরুত্বপূর্ণ বৈঠক। এছাড়া কনফারেন্স হলে মঙ্গলবার পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত প্রত্যেকের উদ্দেশ্যে বার্তা রাখেন যেন আলোচনার মাধ্যমে এই বিষয় সম্পর্কে প্রত্যেককে অবগত করানো হয় এবং সচেতনতা বাড়ানো হয়। সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রীও এই এইডস নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে, কারণ বর্তমানে যেভাবে এইডস আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে তাকে কেন্দ্র করে কিন্তু এবার সচেতন সতর্ক হতে হবে প্রত্যেককে। তাই শুধুমাত্র এই যে রাজ্য সরকার তা কিন্তু নয়, এবার দেখা যাচ্ছে যে ওয়ার্ডে ওয়ার্ডেও কিন্তু এই ধরনের সচেতনতা শিবিরের উপর বিশেষ করে জোর দিতে যাচ্ছে রাজ্য সরকার। আজ আগরতলা পুর নিগমের কনফারেন্স হলে যে বিশেষ আলোচনা হয় সেই আলোচনাতেও মেয়র দীপক মজুমদার তুলে ধরেন যে আগরতলা পুর নিগমের সমস্ত ওয়ার্ডে যেন এই বিষয়গুলি নিয়ে সচেতনতা বাড়ানো হয়। তবে এই আলোচনা সভা থেকে কি বলছেন মেয়র দীপক মজুমদার শোনাচ্ছি। আমাদের রাজ্যবাসী এবং শহরবাসীকে এইচআইভি এবং এইডস থেকে তাদেরকে রক্ষা করার ক্ষেত্রে ব্যবস্থা গ্রহণ করা, তাদেরকে সচেতন করা, সতর্ক করা, প্রয়োজনে প্রতিরোধের ব্যবস্থা করা সরকারি এবং বেসরকারি পর্যায়ে। সেক্ষেত্রে আজকে আলোচনা সভা হয়েছে। মূলত আমাদের দেখেছি আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী আবেদনে নেশামুক্ত ত্রিপুরা গঠনের যে ডাক দেওয়া হয়েছিল সেটা আমরা চেষ্টা করছি, কারণ আমরা জানি এবং আজকে যেটা বলা হয়েছে যে বিশেষ করে বলেছেন নেশার থেকে বিশেষ করে যারা সিরিঞ্জের মাধ্যমে নেশা গ্রহণ করেন তাদের থেকে কিন্তু এইচআইভি আক্রান্ত সংখ্যা বেশি, এবং এইচআইভি যারা আক্রান্ত তারা পরবর্তী সময় এইডস আক্রান্ত হয়ে যান। কাজে সার্বিকভাবে এই তিনটা বিষয়কে সামনে রেখে আলোচনা সভা হয়েছে। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কিছুদিন আগে সারা রাজ্যবাসীর কাছে সমস্ত ব্যক্তির কাছে আবেদন রেখেছেন, যখনই বিশেষ করে জনপ্রতিনিধির কাছে আমাদের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়, যে যখনই কোনো সভা আলোচনা সভা হোক, গ্রামীণ সভা হোক আর পথসভা হোক বা জনসভা হোক, যাতে সমস্ত বিষয়বস্তুর সঙ্গে নেশা, এইচআইভি এবং এইডস এর বিষয়টা থাকে, জনগণকে সচেতন করা, সতর্ক করা এবং প্রতিরোধের ব্যবস্থা গ্রহণ করা। সেই ক্ষেত্রে সামনে রেখে আমরাও আগরতলা পৌর নিগমের বিভিন্ন ওয়ার্ডে আমরা এই ধরনের সচেতনতা প্রোগ্রাম করব, বিভিন্ন হেলথ ক্যাম্প করব। যারা আক্রান্ত হয়েছেন তাদেরকে যেমন সরকার ব্যবস্থাপনা করছেন, ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটির পক্ষ থেকে করা হচ্ছে। আর যারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে আমরা মনে করি যে কী কী কারণে, সেগুলি মানুষকে তুলে ধরার জন্য সচেতন অ্যাওয়ারনেস প্রোগ্রাম করবো এবং হেলথ ক্যাম্প করবো। সমস্ত মানুষের স্বাস্থ্য পরীক্ষা করবো তারা কেউ আক্রান্ত আছে, কারণ আমরা জানি না এইডস বা এইচআইভি কিছু কিছু লক্ষণ থাকে, কিন্তু সবাই আমরা হয়তো জানি না যে আমরা কারা কারা এইচআইভিতে আক্রান্ত হয়েছে। সেক্ষেত্রে হেলথ ক্যাম্পের জন্য আমরা চিকিৎসা করবো এবং বিশেষ করে আমরা আবেদন রেখেছি যে ব্লাড ডোনেশন ক্যাম্পগুলি করার জন্য। যত বেশি ব্লাড ডোনেশন ক্যাম্প বা রক্তদান শিবির করা হবে, রক্তদান শিবিরে যারা রক্ত দেন তাদের কিন্তু রক্তের পরীক্ষা কিন্তু পরবর্তী সময় করা হয়। সেক্ষেত্রে কিন্তু এইচআইভি আছে কিনা সেটাও কিন্তু নির্ণয় করা হয়। সার্বিকভাবে এই ব্যবস্থাগুলি আজকের আমরা আলোচনা করছি। আপনারা শুনলেন মেয়রের বক্তব্য। এইডস নির্মূলীকরণে গুরুত্বপূর্ণ এই সভার আয়োজন করা হয়। অন্যদিকে আগরতলা পৌর নিগমের কনফারেন্স হলে সমস্ত কর্পোরেটরদের উপস্থিতিতে এই বিস্তর আলোচনা হয়। নিয়ে নিয়েছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।